কিছু মানুষ দৌড়াবে মসজিদে খাটিয়ে আনার জন্য, কেউ যাবে আবার বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাফনের কাফন আনার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, কেউ আবার মসজিদে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে বলবে, মুয়াজ্জিন সাহেব একটু মাইকে এলান করে দেন, এ যুবক আল্লাহর গোলাম, তুমি তাকায়া দেখবা 2-4 ঘন্টার মধ্যে তোমাকে আমাকে প্যাকেট করাইয়া জানাজা পড়াইয়া ওই গোরস্থানের দিকে 4 জনে খাটিয়া কান্দ করে নিয়ে যাবে। এর যুবক ভাই তাকায়া দেখবা 3 জনে কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তোমাকে আমাকে কবরে রেখে আসবে। অতঃপর বাঁশের চাউন দিয়া কলা পাতা দিয়া শতে শতে মন চাপা দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দেবে। হাজার হাজার মন মাটি দেওয়ার পর তাকায়া দেখবা কেউ কিন্তু তোমার আমার পাশে নাই। ওই দিন কিন্তু তোমার মা যাবে না, বাবা যাবে না, তোমার বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, তোমার নেতা যাবে না, নেত্রী যাবে না। কোন নেতার পিছনে সুরসুরে যুবক, ওই দিন তোমার নেতা একটু জানাজা আইসা 2-4টা বক্তব্য দিয়ে চলে যাবে। তোমার মতো আব্দুর রহিম আব্দুর রহমান ছিল, কিছুদিন পরে আর কেউ চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক ভাই এমন একটি সময় আমাদের সকলের সামনে আসতেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়াদান করবে। এর ভিতরে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ওই ন্যায়পরায়ণ বাদশা যে ইনসাফের সাথে সমাজের ভিতরে বিচার করেছে। 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবনকালটা ইবাদতের ভিতরে পার করেছে, ওই যুবতী বোন যে যৌবনকালটা ইবাদতের ভিতরে পার করেছে। আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই দিন ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহ তাআলা ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের ভিতরে পার করবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই তারপরে তাকিয়ে দেখবা তোমাকে আমাকে কবরে রাইখা সবাই চলে আসবে। ওই সময় মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে? দুনিয়ায় যদি তুমি আল্লাহকে রব বলে স্বীকার করো, ওই দিন তুমি বলতে পারবা রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন কে? আল্লাহর নাম বলতে কি শরম লাগে? আমাদের রবকে আর জোর বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানে দেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ, অতঃপর এই কথার উপর ইস্তেকামত থেকেছ, অটল থেকেছ, অবিচল থেকেছ, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। দুনিয়ার জমিনে কোনো ভয় নেই, পরকালে কোনো টেনশন নেই। আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এর যুবক ভাই 1 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? ওই দিন দুনিয়ায় থাকাকালীন তুমি যদি রবের পরিচয়ে চলো, ওই দিন বলবা রব্বি আল্লাহ। আর যদি দুনিয়ায় থাকাকালীন রবের হুকুমকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, নেতার কথা মতো তুমি চলো, ইসলামের বিরোধিতা করো, তাহলে ওই দিন বলবা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এর যুবক 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার
তোমার দিন কি? দুনিয়ার ভিতরে যদি তুমি চলো, দ্বীনের উপরে অটল থেকে অবিচল থেকে চলো, সেই দিন বলতে পারবা দ্বীনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কিন্তু তুমি যদি দিন মাইনা না চলো, তুমি যদি ভিন্ন ধর্মের অনুসরণ করে চলো, ভিন্ন বিজাতি অনুসরণ করে চলো, তুমি সেই দিন বলবা লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন আল্লাহর ফেরেশতারা 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? তুমি যদি নবীর আদর্শ মেনে চলো, নবীর হুকুম মেনে তুমি যদি চলো, রাসূলের সুন্নাহ মোতাবেক চলো, ওই দিন তুমি বলতে পারবা যে ইনি হলো আমার নবী, আমার নবী হলো মুহাম্মদ। কিন্তু তুমি যদি নবীর আদর্শ মাইনা না চলো, বিজাতীয় আদর্শ মাইনা চলো, সেদিন তুমিও বলবা লা আদরি লা আদরি, লা আদরি লা আদরি বলবা। এইরকম ফেরেশতারা, আযাবের ফেরেশতারা চতুর্দিক দিয়া ঘিরে ফেলবে। আল্লাহর নবী বলেন কবরের মাঠে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে মিশে যাবে। এর যুবক ভাই, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ওই গুনাহগার বান্দাদের জন্য এইরকম ভাবে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দিবে, যে হিসাবে তো ভয়ঙ্কর। ওই সাপ যদি দুনিয়ার জমিনে শ্বাস ছাড়ত, এই দুনিয়ার জমিনের গাছপালা সব জ্বলে সারকার হয়ে যেত। আল্লাহু আকবার! এত বিষাক্ত চাপ তোমাকে দংশন করবে। এ যুবক ভাই, এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ আমরা চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। আমাদের সকলের কিন্তু একদিন মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব যেহেতু মরতে হবে, এই জন্য দুনিয়ায় থাকাকালীন কবরের সামানা দরকার আছে না নাই? কারণ ওই কবর আযাব কত ভয়ঙ্কর, ওই কবরের আযাব অনেক ভয়ঙ্কর। রাসূলের সাহাবী, রাসূলের 2 মেয়ের জামাতা, যার উপাধি ছিল জিন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে হাউমাউ করে কেঁদে উঠতেন। অন্য সাহাবীরা তাকে প্রশ্ন করত, উসমান, আপনি কবর দেখলে এত কান্নাকাটি করেন কেন? অন্য সময় তো আপনাকে এত কান্না করতে দেখা যায় না। হযরত উসমান বলেন, ভাই, আমি আল্লাহর নবীর মুখে শুনেছি এই কবরটা হলো মুসলমানদের কবর দেওয়ার পরে প্রথম ঘাঁটি। যে কবরে পার পাবে তার আর কোনো টেনশন নাই। কিন্তু আমি উসমান এই বয়ে কান্দি, আমি যদি পার না হইতে পারি তাহলে আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? এই জন্য আমি কান্দি। অথচ ওই উসমান আশারায়ে মুবাশশারা 10 জন যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে 10 জন, এর ভিতরে উসমান হলেন একজন। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কথা কিন্তু ভুলে নাই। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজিরা গো, এ বৃন্দাদেশের মা মাইকের আওয়াজ কানে যায় শুনিয়া লও। তাহলে তুমি আমি কোন আশায় ঘুরতেছি, কোন নেশায় ঘুরতেছি রে ভাই? কারণ এই দুনিয়া চিরস্থায়ী থাকতে পারবো না, ওই কবরে যেহেতু যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওই যুবককে প্রশ্ন করা হবে, প্রতিটা মানুষকে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? এই যুবক আল্লাহর গোলাম, এই জন্য এই প্রশ্নের উত্তর দিতে আমরা সব যুবক ভাইরা তৈয়ার আসিনি। কারা কারা তৈয়ার? 2টা হাত উঠে আল্লাহকে দেখা দেই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। হ্যাঁ, আমার কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। তুমি সম্পদ কোথা থেকে উপার্জন করেছো? এই ভাই, কানটা খাড়া করে শুনেন কথাগুলা। তোমার সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছো? তার মানে বোঝা গেল
সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম যাচাই বাছাই দরকার আছে না নাই? সবাই বলেন না, সম্পদ পাইলি সেখানে পকেটে ঢুকাও। হ্যাঁ, এটা হালাল না হারাম, এটা কি আমি অন্যের হক নষ্ট করতেছি নাকি দেখার টাইম নাই, খালি পকেটে ঢুকাও। গরিবের উপরে জুলুম করে সম্পদ পকেটে ঢুকাও। কিয়ামতের ময়দানে রেডি থাকেন, জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি এই সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছো? সুদের টাকা লাগায় উপার্জন করেছো, না ঘুষ খায়া উপার্জন করেছো, না মানুষের হক নষ্ট করে উপার্জন করেছো, না জনগণের হক নষ্ট করে সম্পদ উপার্জন করেছো? কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ভাইরা আমার, এখন অনেক মানুষ চাকরি করেও হারাম খাচ্ছে, অনেকে ব্যবসা করেও হারাম খাচ্ছে, অনেকে কৃষিকাজ করেও হারাম খাচ্ছে। কিভাবে? যে হুজুর কৃষিকাজ করে হারাম খায় কিভাবে? অনেক, যেহেতু গ্রামের মাহফিল এই জন্য কথাটা বলে যাই, অনেক ভাই আছে কৃষিকাজ করে, তো ক্ষেত চাষ করে, চাষ করতে যায় এরকম হাল দেয় না, কি দেয়? হাল দিতে যায় আরেকজনের লাইনের ভিতরে দিয়ে ঢুকায় দেয়। আছে না নাই? হ্যাঁ, পরে আবার কোদাল দিয়ে কাইটা জমি বাড়ায়, জমি বৃদ্ধি করে, এমন আছে না নাই? যেটুকু অংশ আপনি বাড়াইলেন, এটুকু অংশের ফসল আপনার জন্য হারাম। কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 1 ইঞ্চি অন্যের জমি দখল করে কেউ যদি ভোগ করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, যে এখন দেখো মজা কত, এখন দেখো মজা কত। মানুষের উপরে জুলুম করে সম্পদ ভোগ দখল করার মজা কত এখন বুঝো। ভাইরা আমার, এই স্টেজ যতটুকু জমি, এই জমিটা তুই একটা নিচ থেকে উঠে আস্তার আমার গাড়ি চাপিয়ে দেওয়া হয়, এটা কি আমরা বোঝা বহন করতে পারবো? এই কথা বলেন না কেন? এরকম করে পালোয়ান আছেন এখানে? অতএব সাবধান, মানুষের সম্পদ ভোগ করার ক্ষেত্রে সাবধান, যে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। 7 তবক জমিন ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, যে তখন খাইছো মজা কইরা, এখন বুঝো মজা কত দানে কত চাল। এটা হলো কৃষিকাজ কইরাও যারা হারাম খায় এদের কথা। আবার চাকরি কইরাও অনেকে হারাম খায়। কিভাবে? চাকরি করে, অফিস টাইম হইল সকাল 8টা থেকে বিকাল 5টা। কয়টা? এই কথা বলেন না কেন? 8টা থেকে 5টা। সারে ঘুমে তুলছে 9টা বাজে, উঠা বেরাস টেরাস কইরা যাইতে 10টা বাজে। কয়টা? অফিসে যায় 10টায়। আবার চা খাইতে খাইতে আরো আধা ঘন্টা লাগায়, 10:30 অফিসের চেয়ারে বসছে। আবার 5টা বাজে ছুটি, 1 ঘন্টা আগে একজনের কয়, ওই তুই অফিসের ফাইলটা একটু দেখিস, আমার একটু কাজ আছে জায়গা। এদিক দিয়ে খাইছে 2.5 ঘন্টা, ওই দিক দিয়ে 1 ঘন্টা। কয় ঘন্টা হইল? 3.5 ঘন্টা। এই যে আপনি 3.5 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আপনি যে কম সময় ব্যয় করেছেন, এই সময়ের ইনকামের টাকাটা আপনার জন্য হারাম। কি হারাম? এটাও কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। ব্যবসা করেও হারাম খায় কেমনে জানেন? ব্যবসা করে ওজনে একটু কম দেওয়া যায়, আছে না নাই? অনেকে নামাজও পড়ে, আবার কি পড়ে? নামাজ হইরা কপালটা কালো বানায় লিখছে, একবারে টুপিও মাশাআল্লাহ উষা টুষা লাগায়, আর ওজনের ক্ষেত্রে 100 গ্রাম 50 গ্রাম চিকনে মাইরা দেয়। এমন আছে না নাই? আপনাদের মহল্লা নেই আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো, বিভিন্ন এলাকায় এমন আছে। এই যে আপনি ফাসিকদের সাথে, ভাইরা আমার, এই জন্য ব্যবসা কার্যক্রমের ক্ষেত্রে কি করতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবে। এক কথায়, সম্পদ উপার্জনের যতগুলো খাত আছে, প্রত্যেকটা সেক্টর থেকে সম্পদ উপার্জনের ক্ষেত্রে আমার যাচাই বাছাই করতে হবে যে আমার এই সম্পদটা হালাল না হারাম। জোর বলেন ঠিক কিনা? আরে হারাম যে আপনি খাওয়াইতেছেন, আপনার রক্তটা হইতেছে হারাম রক্ত। আপনি সন্তান জন্ম দিতেছেন, এই সন্তানটাও হারাম রক্তের দ্বারা ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তানই বড় হওয়ার পরে বাপের কলার দইরা বয়। জোরে বলেন ঠিক কিনা? পরে মসজিদে যায় হুজুরের কাছে পানি ভরার লাই, কি
হুজুর একটু পানি ভরে দেন, পোলাটা কথা হলে না, এমন আছে না নাই? আমি ঢাকা কেরানীগঞ্জে এক মসজিদে জুমা পড়াই, তাদের দুয়ার বরকেতে প্রায় 4-5 হাজার মুসল্লি হয় জুমার দিন। অনেক মানুষ মাঝে মাঝে আসে জুমার দিন, জুমার পরে হুজুর একটু জায়গা দেন, একটু পানি ভরা দেন, সিরিয়াল ধরে। তো দেখি বেশিরভাগ এই রোগের রুগী কি করে, পোলা ভাই কথা শুনে না, ওইটারে কামড় দেয়, আর ছোট ভাইরে খোসা মারে, আবার এই করে সেই করে। দুনিয়ার অভিযোগ কার ব্যাপারে? সন্তানের ব্যাপারে। কার ব্যাপারে? কার ব্যাপারে? কারণ ওই যে উল্টা পাল্টা করছে, এখন সন্তান আল্লাহ তাআলা বেকা কইরা এর শিক্ষা দিতেছে। জোরে বলেন ঠিক কিনা? এবং যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা তার রক্ত ও মাংস হবে, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য সাবধান, কিয়ামতের ময়দানে 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছো, জবাব দাও। ভাইয়ের আমার, আমরা যদি হালাল খাতে সম্পদ উপার্জন করি, হালাল খাত থেকে, কিয়ামতের ময়দানে সুন্দর উত্তর দিতে পারবো। আর যদি হালাল খাত থেকে উপার্জন না করে হারাম খাত থেকে উপার্জন করি, কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খায়া যাবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইনকামের ক্ষেত্রে হালাল হারাম যাচাই বাছাই করবো তো? সবাই করবেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। 4 নাম্বার প্রশ্ন, ওয়াফিমা আনফাকা, এই সম্পদ যে উপার্জন করছো, এই সম্পদ ব্যয় করছো কোন খাতে? সম্পদ ব্যয় করছো কোন খাতে? তার মানে বোঝা গেল উপার্জন যেরকম যাচাই বাছাই দরকার আছে, ব্যয় করার ক্ষেত্রেও যাচাই বাছাই দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য ভাইরা আমার, আজকে তো আমরা জায়গায় কু জায়গায় টাকা ব্যয় করে বসে। জোরে বলেন ঠিক কিনা? মনে করি আমার টাকা আমি ব্যয় করব, হুজুর আমনের সমস্যা কি? জোরে বলেন ঠিক কিনা? গান শোনা হালাল না হারাম? সবাই বলেন, গান শোনা হালাল না হারাম? হারাম। এখন গান শোনা যেহেতু হারাম, গানের যে অনুষ্ঠান হয় এগুলো হালাল নাকি? হারাম। এই অনুষ্ঠান করতে গিয়ে টাকা পয়সা ব্যয় হয়তো হয় না? হ্যাঁ, এই টাকাগুলা কে দেয়? ওই এলাকার দোকানে যায়, দোকানে ঘুরে বিভিন্ন ভাইয়ের কাছে যায় যে ভাই আমরা একটা অনুষ্ঠান করবো, ওই যে পালা গান করবো, এই করবো সেই করবো, অমুক অমুক শিল্পী আনবো, বড় বড় শিল্পী, হ্যাঁ এত টাকা দেওয়ান লাগবো, দেন টাকা দেন। তো ওই টাকা আমরা দিতেছি, দিচ্ছি না? তাহলে আপনার এই টাকাটা কোথায় ব্যয় হচ্ছে? হারাম কাজে। কোথায়? কিয়ামতের ময়দানে এটারও জবাবদিহি করতে হবে যে তোমাকে কে অধিকার দিয়েছে তুমি হারাম খাতে তোমার টাকা ব্যয় করলা? এই টাকা তো তোমার নয়, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতেই বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিয়েছি তার থেকে তুমি ব্যয় করো। তার মানে রিজিক দিয়েছেন কে? সবাই বলেন কে? সম্পদ দিয়েছেন কে? অর্থ দিয়েছেন কে? টাকার মালিক বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। এই মালিক আমি ছিলাম না, আমাকে আল্লাহ বানাইছে বলে আমার মন মতো আমি টাকা ব্যয় করব। এটা চলবে? সিগারেট খায় টাকা ব্যয় করবো, গাঞ্জা খায় টাকা ব্যয় করবো, ইয়াবা বাবা আব্বা কত কিছু আছে না, মদ খায় টাকা ব্যয় করবো, যেমন বলছে হেমনে টাকা ব্যয় করবো। হুজুর আমনের সমস্যা কি? হ্যাঁ, অনেক সময় মুরব্বীদেরকে ধমক দেয়, এই মুরব্বী আপনি বেশি বোঝেন, চুপ থাকেন, আমনের সমস্যা কি? আমার টাকা আমি ব্যয় করবো। জোরে বলেন ঠিক কিনা? না না, হ্যাঁ তো সহজ না। ওয়াফিমা আনফাকা, কিয়ামতের ময়দানে 4 নাম্বার প্রশ্ন করবে, তোমার সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও, জবাব দাও। অতএব ওই দিন যদি আমরা হালাল তরিকায় সম্পদ ব্যয় করি, হালাল তরিকা কি? আপনার নিজের জন্য খরচ করবেন হালাল তরিকা, আপনার পরিবারের জন্য খরচ করবেন হালাল তরিকা, আপনার মা বাবার জন্য খরচ করবেন হালাল তরিকা, মাদ্রাসা মসজিদের জন্য খরচ করবেন হালাল তরিকা, মসজিদের জন্য খরচ করবেন হালাল তরিকা। এই যে এত বড় মাহফিলের আয়োজন করছে, এখানে ব্যয় করবেন, এটা কোন তরিকা? হালাল তরিকা। হালাল তরিকা। ভাইরা আমার, তাহলে বুঝলাম এই যে এত সুন্দর আয়োজন, এখানে যারা ব্যয় করেছে এরা কি ঠকছে না জিতছে? সবাই বলেন, হ্যাঁ? এদের এই টাকাটা কোন খাতে ব্যয় হয়েছে? হালাল খাতে, 100% পিওর, এর মাঝে কোনো ভেজাল নাই। এই জন্য ভাইরা আমার, মাহফিলে তো ওই ধরনের কালেকশন নাই,
আপনারা যে যা পারেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে হালাল কাজে ব্যয় করবেন তো? ব্যয় করবেন তো ভাই? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। তারপরে আসেন পঞ্চম নাম্বারে প্রশ্ন হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, যেই পরিমাণ জেনেছো সেই পরিমাণ কি আমল করছো, সেই পরিমাণ কি আমল করছো। এই যে আপনারা ওয়াজ মাহফিল ছুঁই না, হালাল হারাম জানছেন কি জানছেন না? এই কথা বলেন, জানছেন না? এই যে মসজিদে হুজুররা মিম্বার থেকে হালাল হারামের বয়ান করে না, ওয়াজ মাহফিলে যে হালাল হারামের বয়ান করে না, এই যে আপনারা অনেক কিছু জানছেন, এই জানার পরে কি পরিমাণ নেক আমল করেছো জবাব দাও কিয়ামতের ময়দানে। কয় নাম্বার প্রশ্ন? পঞ্চম নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন হবে যেই পরিমাণ জেনেছো সেই পরিমাণ কি আমল করছো জবাব দাও। এই জন্য ভাইয়ের আমার, এখন অনেকে আছে মনে মনে ভাবতেছে, কয় হুজুর আমরা যেহেতু জানি না, মাদ্রাসায় পড়ি না, বেশি একটা জানি না, আমগো তেমন হিসাব হইব না, আমগোর আর এই প্রশ্ন করব না, অতএব জানি না যেহেতু জানার দরকারও নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না? সুযোগ নাই কি নাই? কারণ ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী জানায়া দেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী জানায়া দেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কার উপরে? দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ। কি পরিমাণ ফরজ? যেই পরিমাণ মানুষ চলার জন্য প্রয়োজন, অর্থাৎ নামাজ পড়ার জন্য যেই পরিমাণ জ্ঞান প্রয়োজন, রোজা রাখার জন্য যেই পরিমাণ জ্ঞান প্রয়োজন, যাকাত দেওয়ার জন্য যেই পরিমাণ জ্ঞান প্রয়োজন, হজ করার জন্য যেই পরিমাণ জ্ঞান প্রয়োজন, মুআমালাত মুআশারাত করার জন্য যেই পরিমাণ জ্ঞান প্রয়োজন, নিজের পরিবার চালানোর জন্য যেই পরিমাণ জ্ঞান প্রয়োজন, এ নবীর উম্মতের দল, যেই পরিমাণ জ্ঞান তোমার এইরকম ধর্মীয় কাজে চলার জন্য প্রয়োজন, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন। কি তার মানে? এই কথা বলার সুযোগ নাই যে আমরা জানি না, জানারও দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? সুযোগ আছে? সুযোগ নাই। এ নবীর উম্মতের দল, জানার পর আজকে কেন আমাদের ভিতরে মানা নাই? এটা কারণ কি বলবো নি? আমরা সবাই ওয়াজ কম জানি না। জোরে বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ সেখানে আছেন, স্টেজে বসাই দিলে 2-4 ঘন্টা এমনি চিল্লাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ আমরা সবাই কম জানি না, কিন্তু মানার ক্ষেত্রে আমাদের ভিতরে কমতি দেখা যায়। এর ওয়াজ আমরা কম জানি না, আমরা সবাই ওয়াজ জানি, কিন্তু ওয়াজ জানার ক্ষেত্রে কামিয়াবি না, মানার ক্ষেত্রে কামিয়াবি। আমরা এইরকম ভাবে জানার পরেও মানি না, না মানার কারণ ওই রকম মানার পরিবেশে আমরা কম যাই। জোরে বলেন ঠিক কিনা? এই যে আজকে আপনারা ওয়াজ শুনছেন, অনেকে আছে ওয়াজ শোনার পরে মনে মনে নিয়ত করছে আমল করবে, বাসায় যাবে, যায়া দেখবে এইরকম মা নামাজ পড়ে না, বাসায় যাইবে যায়া দেখবে বাবা নামাজ পড়ে না, বাসায় যাইবে যায়া দেখবে স্ত্রী নামাজ পড়ে না, বাসায় যায়া দেখবে সন্তান নামাজ পড়ে না, ভাই বোন নামাজ পড়ে না, চাচা চাচি নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। সেই যে ওয়াজ শুনছে, বাসায় যাওয়ার পরে তাদের নামাজ না পড়া দেখা তার ভিতরেও এইরকম না পড়ার অনুভূতি জাগ্রত হবে। জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে শীতকালে আকাশ থেকে কুয়াশা পড়ে না? এই সবাই বলেন, কুয়াশা পড়ে না? দেখবেন এর সারা রাত ধরে কুয়াশা পড়ে, সকালবেলা যখন রোদ উঠে, রোদ উঠার পরে এই কুয়াশা শুকাইতে কি সারাদিন লাগে? সবাই বলেন, সারাদিন লাগে না, 2-4-5-10 মিনিট, আধা ঘন্টার ভিতরে দেখবেন কুয়াশা শুকায় গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সারা রাত আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ শুই না, যখন বাসায় যাই, বাসায় যায় দেখি হেরা কেউ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, স্ত্রী পড়ে না, সন্তান পড়ে না। তো সারা রাত ওয়াজ শুনছে, শুই না, ওই যেই রকম
ওই যে সারা রাত কুয়াশায় ভিজা গেছে, সকালে রোদ উঠার পরে আধা ঘন্টা রৌদ্র তাপে শুকিয়ে যায়, আধা ঘন্টার ভিতরে ঠিক বাসায় সারা রাত ওয়াজ শুই না বাসায় গেছে, বাসায় যায় ওই বেনমাজিদের মহলের তাপে ছুটে হের এই ওয়াজ হে বুইলা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো প্রতিবেশী দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ জানিয়ে দেন, হে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, অতঃপর এইরকম ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সুহবতে যাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত অর্জন করো। কয় আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত অর্জন করলে লাভ কি? আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত অর্জন করলে লাভ কি? আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত অর্জন করলে ওই আল্লাহওয়ালা বুজুর্গর যেই রকম নেক আমলের এইরকম জজবা, নেক আমলের সওয়া, নেক আমলের পাওয়ার আস্তে আস্তে তোমার আমার ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, একটু দিলের কান দিয়ে শুনিয়া যাও। এ যুবক, একটু দিলের কান দিয়ে শুনিয়া যাও রে ভাই। তার মানে বোঝা গেল আল্লাহওয়ালাদের সুহবত অর্জন করতে হবে। আল্লাহওয়ালাদের সুহবতের কোনো বিকল্প নাই। আল্লাহর নবী উদাহরণ স্বরূপ এইভাবে বলেন, আল্লাহর নবী জানিয়ে দেন, কয় কোনো ব্যক্তি যদি এইরকম ভাবে আতরের দোকানে যায়, কিসের দোকানে? আতরের দোকানে যাওয়ার পর সে যদি আতর না কিনে, আতর কিনেও না, দোকানদারও তাকে আতর লাগায়া দেয় না, তারপরেও আতরের দোকান থেকে আতরের দোকানের কাছে বসার কারণে আতরের ঘ্রাণ আসবে কি আসবে না? সবাই বলেন আসবে কি আসবে না? কয় যে এরকম টাকা লাগে না, পয়সা লাগে না, আতরের দোকানের কাছে বসার কারণে আতরের খুশবু এমনিতেই আসে। এই জন্য আল্লাহওয়ালাদের মজলিসে যাও, আল্লাহওয়ালাদের সুহবত অর্জন করো, আল্লাহওয়ালাদের সুহবতে বেশি বেশি যাও, তাহলে আল্লাহওয়ালাদের আমলের জ্ঞান তোমার ভিতরে আসবে, তোমার ভিতরে আমলের জজবা পয়দা হবে। আল্লাহওয়ালা প্রতিবেশীর কাছে যাও, আল্লাহওয়ালার জ্ঞান তোমার ভিতরে আসবে, আমলের জজবা পয়দা হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন পক্ষান্তরে তুমি যদি এইরকম ভাবে আতরের দোকানে না গিয়া তুমি যদি কামারের দোকানে যাও। কিসের দোকানে? সবাই বলেন কিসের দোকানে? কামারের দোকানে। ওই কামারের দোকানে যদি তুমি যাও তাহলে দেখবা কামারের দোকানে কেমন জানি শুধু লোহার গন্ধ আসে। জোরে বলেন ঠিক কিনা? লোহা পোড়ার গন্ধ আসে। জোরে বলেন ঠিক কিনা? কয় কারণ কি? কয় কামারের দোকানে এইরকম ভাবে লোহা পোড়া দেয়, ওই লোহা পোড়ার গন্ধ আসে। কয় তুমি লোহা চালাও না, লোহা তুমি কিনো না, কয় বসার কারণে এইরকম ভাবে লোহা পোড়া গন্ধ আসে। কয় তুমি যদি আল্লাহওয়ালাদের মজলিস ছাইরা গুনাহগারের মজলিসে যাও, তুমি যদি গাঞ্জাখোরের মজলিসে যাও, তুমি যদি জুয়াখোরের মজলিসে যাও, তুমি যদি গুনাহগারের মজলিসে যাও, তুমি যদি গানের মজলিসে যাও, এই যুবক আল্লাহর গোলাম, কয় তোমার দিলটাও এরকম পছন্দ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সোহবতে সালে তুড়া সালে কুনাদ, সোহবতে তালে তুড়া তুলে কুনাদ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। এর যুবক ভাই, কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন হবে? এই কথা কোন না, কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? কিয়ামতের ময়দানে কয়টা প্রশ্ন? কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন সর্বপ্রথম আমার আপনার প্রিয় নবীকে।
আল্লাহর নবী বলেন এই ভয়ঙ্কর মুহূর্তে যখন মানুষের কেউ কারো পাশে থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের এই কঠিন ময়দানে যেই দিন মা পাশে থাকবে না, ভাই পাশে থাকবে না, বাবা পাশে থাকবে না, সবাই শুধু নাফসি নাফসি বলে পালাতে থাকবে। ওই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহর নবী বলে তিন ধরনের মানুষ শাফায়াত করবেন। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষ শাফায়াত কইরা অসংখ্য গুনাহগার বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তিন ধরনের মানুষকে জানতে রাজি আছেন সবাই? ভাই রাজি আছেন? আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী জানিয়ে দেন এক নম্বরে শাফায়াত করবে কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ। কারা? সমস্ত নবীগণ। এর ভিতরে প্রথম শাফায়াত করবে আল্লাহর নবী বলেন আনা আউয়ালু শাফিঈন, আমি নবী শাফায়াত করব। দুই নম্বরে শাফায়াত করবে সুম্মা শুহাদা, শহীদগণ। কারা? যারা দ্বীন ও ইসলামের জন্য নিজের তাজা জীবন উৎসর্গ করেছে, নিজের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, তারা এরকমভাবে শাফায়াত করবেন। এই যুবক আল্লাহর গোলাম, কেন এইরকম শহীদদেরকে এরকম পাওয়ার দেওয়া হবে? শহীদদেরকে পাওয়ার দেওয়া হবে কেন? ক্লিয়ার বুঝতে পারবেন বাবাজি। কিতাব প্রমাণ হয়। সাহাবা কইলা দেখেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশিষ্ট মুহাব্বতের সাহাবী। ওই হানজালা এইরকম ভাবে নতুন বিবাহ শাদী করছেন। বিবাহ শাদী করার পর যখন বাসর বাড়িতে স্ত্রীর সাথে সময় দিয়েছেন, সময় দেওয়ার পর গভীর রজনীতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য লুঙ্গি এইভাবে কাঁধে নিয়েছেন। আমরা যাই না গোসল করার সময়, লুঙ্গি এইভাবে কাঁধে লইয়া গোসল করার জন্য রওনা হইছেন। কিতাব প্রমাণ হয় এমন সময় কে জানি ডাক দিয়া বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য প্রস্তুত হও। কে যেন ডাক দিয়া বলতেছে হানজালা, ওইদিকে আমার নবী উহুদের ময়দানে শহীদ। ও হানজালা, তুমি এখানে স্ত্রী নিয়ে আরাম করতেছো, ওইদিকে মায়ার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যাচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম লুঙ্গিটা কাঁধ থেকে স্ত্রীর হাতে ধরায়া দিছে। স্ত্রীকে ডাইকা বলতেছে প্রাণের স্ত্রী, এই লুঙ্গিটা তুমি হাতে নাও, আমার তরবারিটা কই, আমার তরবারিটা হাতে দাও। কিতাব প্রমাণ হয় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে লইয়া উহুদের প্রান্তরে ছুটতে লাগলেন। এমন সময় স্ত্রী বাম হাত দিয়া হযরত হানজালার হাতটা ধরছে, দইরা বলতেছে স্বামী গো আমার, আপনি একটু বসেন, আপনাকে আমি ভালো করে একটু দেখে নিই। কারণ কি এক রাজ্যের কিছু অংশ আমার সাথে থাকছেন, আপনি যদি জিহাদের ময়দানে যায় শহীদ হন, আমি যেন এইরকম ভাবে কিয়ামতের ময়দানে আপনাকে চিনতে পারি, এই জন্য আপনার চেহারাটা একটু ভালো কইরা দেখি। ওইদিকে কি চান? ওইদিকে কিছু আছে নাকি? এদিকে তাকান। এ নবীর উম্মতের দল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বলতেছে, ও প্রাণের স্ত্রী, এই রকম তুমি আমাকে কোনো দেখার দরকার নাই, কোনো পরিচয়ের দরকার নাই। কয় আমি যদি আল্লাহর নবীর জীবন রক্ষা করার জন্য উহুদের প্রান্তরে শহীদ হই, কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আল্লাহ তাআলা পরিচয় করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকের সম্মেলন
বলতেছিলাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ত্রীকে বললেন, ও মায়ার স্ত্রী, তরবারির দাঁড় দাও, আমি উহুদের প্রান্তরে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উহুদের প্রান্তরে ছুটতে লাগলেন। উহুদের প্রান্তরে যাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের মোকাবেলা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিতাব প্রমাণ হয় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, এখন শহীদদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। এমন মুহূর্তে একজন মহিলা আওলাকেশ পাগল বেশ নবীর দরবারে আয়েশা বলতেছে, ও মায়ার নবী, সবাইকে গোসল ছাড়া দাফন করলেও হানজালাকে দাফন করবেন না। কয় বোন, তোমার পরিচয় কি? কয় হুজুর, আমি হইলাম হানজালার স্ত্রী। কই স্ত্রী বাসর রাতে এইরকম ভাবে বাসর রাত করার পর ফরজ গোসল করার জন্য যাচ্ছিল, অমন মুহূর্তে এইরকম শুনছে সে আপনি নাকি শহীদ হয়ে গেছেন। সে গোসল বাদ দিয়া উহুদের প্রান্তরে চলে আসছে। মায়ার নবী তখন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীদের দল, তোমরা যাও, যায় তালাশ কইরা দেখো হানজালার লাশটা কোথায়। হানজালার লাশটাই না, তাকে গোসল দাও। এমন মুহূর্তে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিছে, ও জিবরাইল যাও, ও জিবরাইল যাও, যাও আমার নবীর কাছে যায় এই ঘোষণা শুনে দাও। কয় হানজালার গোসল দুনিয়ার জমিনের কোনো পানি দ্বারা হবে না। হানজালা যেহেতু দ্বীন ও ইসলামের জন্য রাসূলের মুহাব্বতে শহীদ হয়েছে, হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হইলে তার সম্মান থাকে না। আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দিয়া দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা টেস্ট করার জন্য দৌড়ায়া গেলাম, হানজালার লাশের কাছে গেলাম, যা দেখলাম হানজালার চুল দিয়ে জান্নাতের গোসলের পানি টপ 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 করে পড়তেছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা দ্বীন ও ইসলামের জন্য জেল জুলুম কারা নির্যাতিত হচ্ছে, এইরকম ভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এ মুসলমানের বাচ্চার, আমরা হইলাম ওমরের জাতি, আমরা হইলাম বীরের জাতি, আমরা হইলাম হানজালার জাতি। ওই হানজালার চেতনা আমাদের ভিতরে নাই, ওই ওমরের চেতনা আমাদের ভিতরে নাই, ওই আলীর চেতনা আমাদের ভিতরে নাই। এই জন্য আজকে আমরা মার খাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই চেতনা যদি থাকতো গো, আজকে মুসলমানরা ফিলিস্তিনের জমিনে মার খাইতো না। এই চেতনা যদি থাকতো, আজকে মিয়ানমারে মার খাইতো না। এই চেতনা যদি থাকতো, আজকে কাশ্মীরের জমিনে মুসলমান মার খাইতো না। জোরে বলেন ঠিক কিনা? এই চেতনা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে বাংলার জমিনে উলামায়ে কেরাম কারাবন্দী এতদিন পর্যন্ত থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এই চেতনা যদি থাকতো, আল্লামা মামুনুল হক এখনো পর্যন্ত কারা নির্যাতিত হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই চেতনা আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এর যুবক আল্লাহর গোলাম, ওই সাহাবীদের ইতিহাসের দিকে তালাশ করো, কারণ মুসলমানরা কোনো বেয়াদব জাতি না। মুসলমান হলো আদর্শ নবীর আদর্শওয়ালা উম্মত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, কিয়ামতের ওই কঠিন ময়দানে 2 নম্বর শাফায়াতকারী হবেন শহীদগণ। কারা? আল্লাহর নবী জানিয়ে দেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মা শুহাদা। 1 নম্বর শাফায়াত করবেন সমস্ত নবীগণ, 2 নম্বরে শাফায়াত করবেন সমস্ত শহীদগণ। কারা? সবাই বলেন কারা? সুম্মাল উলামা। 3 নম্বর শাফায়াত করবেন আলেমগণ। কারা? আলেমদের মধ্যে আবার হাফেজগণ করবেন। কারা? যারা শুধু হাফেজ তারাও করবেন। আল্লাহর নবী এক হাদিসে জানিয়ে দেন, قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানিয়ে দেন যেই ব্যক্তি কোরআনকে হিফজ করবে, কোরআনকে হিফজ করার পর অতঃপর এইরকম ভাবে কোরআনের বিধান হালালকে হালাল জেনে চলবে, হারামকে হারাম জেনে চলবে, হালাল হারাম যাচাই বাছাই করে চলবে। ওই যাচাই বাছাই কইরা চললে ওই হাফেজে কোরআন নিজে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী জানিয়ে দেন ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফেজ এইরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।